ওই মীরাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। তোমার সালাম। এইটা আপনার মেয়ে? এই বুঝে ওর আসল চেহারা? এটা আমার একমাত্র মেয়ে। দেখাচ্ছ, ছবি দিয়েছিল মেয়ে দেখার। কিছু মনে করবেন না, ছবিটা আসলে একটু এডিট কর, গায়ের রং একটু কালো, এটা সত্যি। আপনি এটাকে একটু কথা বলছেন? তো মনে হচ্ছে পুরো ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে। না 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 বাবা, এইটা তেমন একটা কোনো সমস্যা না, থেকে একটু 19-20। আরে রাখেন, 19-20 নাকি 2024 এলা বিয়ে করবো না। এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো। এটা সত্যি, কিন্তু আমার মেয়ে সব দিক দিয়ে পারফেক্ট। ওই ফার্স্ট ক্লাস পেয়েছে, বাড়ির সব কাজকর্ম করতে পারে। বাড়ির জন্য কাজের মেয়ে নিতে এসছি, যে কাজ নিয়ে বড়াই করতে, লেখাপড়া করে কি হবে? বাড়ির বউকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নাই পারি, এত বড়াই করে লাভ কি? আপনি এইভাবে বলতে পারেন, একে আপনার পছন্দ নাই হতে পারে, আমাদেরকে অপমান করতে পারেন না। আমাদের মেয়েটা কষ্ট পায়, তাও কষ্ট পায়। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের লেকচার শুনবে নাকি যাবে? বাবা, বলছি কি, তুমি ওনাদের কথা মন খারাপ কর। দেখো, একদম কষ্ট পাইনি। ওনারা যা সত্যি তাই তো বলেছে, তাই না বলো বাবা? আর বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স দিতে পাঠায়। এখন তো রাগ দেখিয়ে লাভ কি? যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। ওই মেয়ে যে লিখলো যে তোর কপালে ভালো কোনো মেয়ে জুটবে না, এটা কেন লিখলো রে? ও আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করব আর সংসার শুরু করব। ছেলের হাতে মোয়া, তাই না? এই মা, আমার ভালো মেয়ের দরকার নেই, দরকার আমি কালো একটা মেয়েকে বিয়ে করব। কালো একটা মেয়ে দেখতো। শান্তিবের মেয়েকে বিয়ে কর, তুই তো রাজি হলি না। করো, তুমি ঘটককে বলো কালো একটা মেয়ে খুঁজে বের করতে, আমি তাকেই বিয়ে করব। ভালো লাগে সেটাই তুই কর। মিষ্টিটা খাও। ডাকেন ভাই, ডাকেন না মেয়েকে। কই তোমাদের হলো? ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর। ওর মতো দেখতে সুন্দর, তাই না? পুরীর মতো মেয়েকে আমি চেয়েছি। আমি আপনাকে বারবার বললাম যে আমার একটা কালো বউ দরকার, আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। সুন্দর হয়েছে তাতে সমস্যা কোথায়? আমি মেয়েকে বিয়ে করতে চাই না, এটাই আমার ইচ্ছা। ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে মানে এটাই ঠিক করেছে তো, তাই অন্য কিছু না পা। হ্যাঁ, আপনি একটা কালো মেয়ের কথা বলে সুন্দর মেয়ে বাসিয়ে নিয়ে চলে আসছেন, এই বিয়ে হবে না। কোন ছেলে দেখি নাই, তার নাকি সুন্দর মেয়ে পছন্দ না, কালো মেয়ে চায়। যদি পারেন তাহলে কালো মেয়ের কাছে বিয়ে দিবেন, না পারলে নাই। আমি তো আপনাকে জোর করতে সুন্দর মেয়ে বাসিয়ে নিয়ে আমাকে চলে আসবেন। বাবা, আপনি কি আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? জি, 5 মিনিট সময় দিন, তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে। ঠিক আছে। মা চলো তো, এখানে আর সময় নষ্ট না করে আমি দোকানে যাই। দোকানে গেলে আমার অনেক লাভ। 5 মিনিট বসুন না প্লিজ, দেখে যান। হ্যাঁ মানে এবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবার আপনাদের মেয়ে পছন্দ হবে। সুন্দরী, তাকে তো মেকআপ দিয়ে কালো করতে পারবেন না। বসেন 5 মিনিট। আচ্ছা বাবা, দেখি না কি হয়, একটু ধৈর্য ধর বাবা। 5টা মিনিটে তো চেয়ে। মা, তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। সুন্দর দেখলে এই ছেলে মনে হয় আর বিয়েটা ভাঙবে। আর আবার কালো মেয়ে পছন্দ, সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। খুব সুন্দর করার চেষ্টা করেছি। আর কতক্ষণ বলেন তো, কি এমন দেখাবেন? হ্যাঁ, ডাকেন না মেয়েকে। এই তো চলে আসবে, এখনই চলে আসবে। চলে এসেছি। এইটা আবার? এটাই আমার মেয়ে, দেখেছিলেন তখন আসলে মেকআপ করাচ্ছে। আচ্ছা, আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো নাকি মেকআপ বা কোনো কালি দিয়ে কালো হয়েছে? আমার মেয়ে সত্যি সত্যিই কালো। আমার মেয়ের একটু শুধু গায়ের রংটাই কালো, আর সবকিছু ঠিক আছে। তা তো ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে কালো। তো সেটাই মনে হচ্ছে বাবা। তাহলে বিয়ের ডেটটা ফিক্স করে ফেলো। ঠিক আছে বিয়ে সাহেব, আমরা তাহলে চলেন বিয়ের কথা সামনে ঠিকঠাক করে আগাই। কিন্তু বেশি লোক দাওয়াতও দিব না, সেটা খরচ করুন। যে টাকাটা বাঁচবে সেটা আমার ছেলে আর ছেলের বউকে গিফট করব। জিজ্ঞাসা পারো, নাও নাও। খা বাবা, এখন খা। কি করতেছো? সালাম করতে হবে না। ওর জন্য দোয়া করো। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তুমি কত ভালো একটা মেয়ে। আমার যে আগের বউটা ছিল, ও কখনোই এভাবে আমাকে সালাম করতো না। ব্যাপার কি হয়েছে? এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। আমাকে তো কিছু বলেনি। তোমাকে জানানোর প্রয়োজন মনে করে একে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবিরোধের মধ্যে ছিল। হয়তো একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করে। আমার যে আগের বউটা ছিল, সে আমাকে রেখে পালিয়ে মরে যেত, তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম। তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম। আমি যে তার স্বামী, আমার কোনো টেক কেয়ারই করতো না। কালো একটা মেয়ে দেখে বিয়ে করলাম। আপনি আমাকে দেখতে যাবার পর কেন কালো মেয়ে খুঁজেছেন? আর তুমি তো দেখতে কালো ভূতের মতো। তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে। হ্যাঁ, আমি এতটাই কালো, কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে। নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। তাকায়েন, দুজনের সাথে পালাই গেছে। আর এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি, এবার আর কেউ তাকায় না। কি রে, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? কি খবর তোর? তোকে বলেছিলাম না আমি আর একটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ, একটু তো ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো, তাই সরাসরি বলি না, যদি মন খারাপ করে। আমার বউ হচ্ছে পুতুলের মতো শান্ত, ওকে আমি যাই বলি না কেন ও মাইন্ড করে না। বলে তো খুব ভালো। এমনি এমনি করে আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো। কেউ কোনো নজরই দিবে না। কালো মেয়ের দিকে কে নজর দিবে? দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করো? আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমাদের প্রথম বউ চলে গেছে তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করে সে জিতেছে।
চলো তাহলে আমরা ওদিকে যাই। কোচকোচে কালো মেয়েটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বলে। ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ ভেরি গুড। তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। চলেন এখন চলে যাই বাসা। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেল, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আচ্ছা কোথায় যাবেন বলেন? তাহলে বাকি কাজ কখন করবি? আর বেঁচে কিনা করতে হবে না? এই তো শেষ হয়ে গেছে ভাই। বাসায় কি বউর সাথে ঝগড়া করছেন? তাকে বিয়ে করছি, সে তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সারাক্ষণ মাথা নিচু করে রাখে। বাইকে যাওয়ার চান্স নাই। আর বউকে তো কেউ পড়ানোর চেষ্টা করবে। এরপরে যদি আরো জনের সঙ্গে চলে যায় তা মান সম্মান কিছুই থাকবো না। আপনার রাঁচি আস। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো। পরে কি কাজের নজর রাখছেন বাসায় ভাবির সেবা যত্ন করার জন্য? কাজের লোক রাখবো কেন? এইটা কি? আরে ওই তো আমার বউ, এই জন্য বাসায় কোনো কাজের লোক রাখতে প্রয়োজন। আমি কিছু মনে করেন না। না না ভাই কিছু না। বাসায় চলে যাও। জি ঠিক আছে। তাহলে আগে বড় অনেক সুন্দর ছিল। মানে বলছিলাম কি তো যাইনি, চলেন না বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বাবা বলছিল যেতে। আরে ভাবি আপনি? হ্যাঁ শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। আমার বউ আহামরি কেউ না যে তাকে দেখতে আসা লাগবে। আর এখানে কি লেখা আছে আপনি দেখেন নাই? ও কালো, দেখার কিছুই নাই। তুমি বউ যে কালো এটা তো আমি জানি, দেখলে সমস্যা কি? উপকারও তো নাই। আপনারা তো লাইট নিয়ে আসেন। বউ তো কালো, যদি তোমাদের বাসায় কারেন্ট না থাকে তাই লাইট মেরে দেখ। কালো মেয়েকে আপনি লাইট মারলে কি সে সুন্দর হয়ে যাবে? যত সব। ওনার দোষ, আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন ওনার বউ বিশ্ব কালো। তো কি করব? কালোকে কালো বলবো না কি অন্য কিছু বলবো? মিথ্যা বলে সুন্দরী বলবো? বুঝলাম না। আমি মীরা, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতি মতো বসে আছো কেন? হাইকটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি বসেছিলাম, আপনি আমাকে দেখে ভয় পাবে। তুমি তো এমনিতেই গেল, তার উপর আবার অন্ধকারে তুমি বসতে পারো না? আপনাকে একটা কথা বলি, আমি জানি আমি কালো, তো সবসময় তুমি কালো বলার কারণ কখনো অস্বীকার করেছি আমি কালো নই? এখানে সমস্যা কি আছে বলো? আমাকে যদি কেউ সুন্দর সুন্দর বলে তাহলে কি আমি মন খারাপ করবো? তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন আমার খুব কষ্ট। বাস্তবতা তুমি কষ্টের জন্য পরিবর্তন করতে পারবে না। আচ্ছা তুমি যে কালো, এখানে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে বিয়ে করেছি। যেভাবে কথা শোনা খারাপ লাগে। পৃথিবীতে তো নিজের নিয়মেই চলবে। এনে নিয়ে তো সংসার করছি, আপনি সারাদিন আমাকে কত কথা এটাই করবা, কুশল কর্তা। এটা তুমি কি করছো? ঘর ঝাড়ু দিচ্ছ কেন? এটা ভালো না বাবা, আজকে মানুষ, তুমি অসুস্থ হওনি আর ও অসুস্থ হয়ে গেছে। বয়স দেখে আসে। আজকে শরীর খারাপ, কালকে ভালো হয়ে যাবে। হানা করছে না, সত্যি বলছি বৌমার শরীরটা ভালো না বাবা। তুই একটু কিনে ডাক্তারের কাছে জানা। আমাদের বাসায় একটা কাজের লোকের দরকার রে। আগে তো আমাদের বাসায় কাজের লোক ছিলই। তোমাকে এগুলো শিখিয়ে দিয়েছে? তাই কোথায় এত সন্দেহ করিস কেন মেয়েটাকে? কি শুরু হয়েছে তোর বলতো? বুঝতে পেরেছি। মীরা, তুমি নাকি অসুস্থ, তো কাজের লোক রাখার জন্য? কই না তো, আমি তেমন কিছু বলিনি। সেই জন্য নাকি তোমার কাজের লোক কাটবে? হ্যাঁ ছি, আমি এ কথা মাকে কেন বলবো? আমার শরীরটা একটু দুর্বল লাগে। কাজকর্ম করো, তাহলে তো তোমার দুর্বলতা শেষ হয়ে যায়। এই তারা কত গোনা করলো হবে, ডাক্তারের কাছে যাও। থাকো জল, কথা কানে ঢোকে না। রেডি মনে কি বলছো? বাবা, আমি তোমার কোনো খেয়ালই রাখি না, আমি ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ডাক্তারের কাছে নিয়ে যান, ফার্মেসিতে নিয়ে গিয়েছে। একই তো সমস্যা, তাদের দুই একটা ওষুধ খেলে ঠিক হয়ে যেত। তো শুধু কষ্ট করে কেন নিয়ে আসলেন? মা জোরাজুরি করছিল, এই জন্যই তোমাকে নিয়ে আসলাম। অসুস্থ শরীরে বাইরে আসা লাগবে। আচ্ছা তুমি কি একা একা বাসে যেতে পারবে? তাহলে আমি সামনে আমার দোকানে নেমে যাবো। আর ঠিক আছে, একটু দ্রুত যাও। আমার সাথে কোনো 9-6 বিষয় নিয়ে আপনি কথা বলবেন না। আমার দোকানে আমি কোনো 2 নম্বরের মাল বিক্রি করতে পারবো না। একটু বাসায় যেতে চাই। কোন বাসায়? আমাদের বাসায়। কেন? তখন আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। পরীক্ষা দিবা? হ্যাঁ এটা দিতে যাচ্ছিলাম, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। চাকরি পাবো মানে? হঠাৎ করে এমন সব চাকরি কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায়। আর তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, আর বার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। কি তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। আমাকে শেখাবি কোনো ন্যায় অন্যায়? না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাবো, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, দিয়ে গা ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল? বস না। জামাই কই? জামাই আসেনি? না বাবা, আমি একাই এসে। তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? উনি কালকে রাতে আমাকে চর মেরেছে। চর মেরেছে? তো মেরেছে না, সবসময় মারে। কালকেই প্রথম। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়েই থাকে। আমি জানি আমি কালো, তাই বলি কি সব সময় কালো বলে অপমান করবে? এটা কি ঠিক? এটা তো ঠিক, তুই একবার বলে, খারাপ করার কি আছে? বাবা মন খারাপ করে আমার বিসিএস ভাইবা এক্সাম আসতে চেয়েছিলাম, দিবে না বলেছে। তবে বুঝাতে পারিস না, এই তো খুব ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। তবে একটা মানুষকে বুঝিয়ে বলা যায়, ধরবো ভিক্ষা চাইবো ওনার কাছে? বাড়ি ছেড়ে আমি চলে গেছি, পরীক্ষাটা দিয়েই আমি শ্বশুর বাড়ি চলে যাই। যা রুমে গিয়ে রেস্ট কর, রেস্ট করে তারপর জামাইকে ফোন দে। হ্যালো,
আমি বাবার বাসায় এসেছি। আমাকে কেন কল করেছিস? তোকে আমি কল করতে নিষেধ করেছিলাম। কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো সরাসরি। আসার কোনো দরকার নেই। ফোন করছেন কেন যে আপনি আমাকে ঘরে ঢুকতে দিবেন? তো অনেক বড় অপরাধ করেছি। আপনার আগের বউ তো আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। তুই আবার আমার আগের বউ নিয়ে কথা বলছিস? শোন, তোর যতটুকু মাফ করার সম্ভাবনা ছিল না, এখন ততটুকুও নাই। তোরে মাফ চাইতে হবে। আপনার পা ধরে আমাকে মাফ চাইতে হবে? হ্যাঁ, তারপর আসতে হবে। আর কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ মা, কথা হয়েছে। কি বললো? রাগ করেনি তো? ওই বাড়িতে গেলে ওর পা ধরে মাফ চাইতে হবে। মাপ চাইতে হবে? কে বলেছে এই কথা? তোমাদের জামাই। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? কাছে আমাকে দিয়ে দিলি। আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতাম আতম, তোমাদের জামাই আমাকে সবই জানিয়েছে। হয়েছে কেউ বিয়ে করতে চায় না, একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, তাকে বিয়ে দিয়ে মুক্তি পাই, তাই না? থাক মা, বাধ্য এসব কথা। কালকে সারা রাত ঘুমাতে পারি, আমি এখন একটু ঘুমাবো, তুমি যাও। ঠিক আছে, বৌমাকে ফোন দিয়েছিলি? সকালে আমাকে কল দিয়েছিল। মারা কি এক জিনিস? আমার কিভাবে দেখতে হবে সেটা আমি ভালো করে জানি। তারপরে তুই গায়ে হাত দিবি? চলে গেছে। এটাও গেলে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর এটা তো কালো একটা মেয়ে। কখনো আমার কথা শুনিস না? মানে যদি ডিভোর্স হয়ে যায় তোমার ভবিষ্যৎ কি হবে? আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম। এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না, তার সাথে তোর আগারাগি করার দরকার কি? বুঝতো তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে? পাঁচ দোকানে পুলিশ আইছে, চেক করতেছে আমাদের দোকানে চেক। হাসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? দেখছেন কি? এটি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সানন্দন। আপনার দোকান আমরা চেক করব, উল্টাপাল্টা পাই টাকা জরিমানা হবে। জি, চেক করে। থাক, দরকার। কি বলছেন? একটা বার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান, উনি আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? আপনি তো ম্যাজিস্ট্রেট। আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জর্জ বা ব্যারিস্টার হবে। আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজব্যান্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? আমার হাজব্যান্ড ওকে, মানে অবৈধ কিছু নেই। মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা যান, আমি আসছি। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করি, কি এখন আমার উপর রাগ করে আছে? আপনি তো বলেছিলেন আপনার পায়ে ধরে মাফ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাফ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চেয়ে দাও। করে একটা ভালো চাকরি করে আপনি বাবার বাড়ি চলে গিয়ে আমাকে ক্ষমা করে দেন। আমি না না, সব পরে তুমি লজ্জা দিও। আজই আমাদের বাসায় চলো। আপনি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ সত্যি। আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলব। তুমি এসব কি করছো? আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। যে তো কখনো কাজের লোক রাখতে চান? তোমার অনেক কষ্ট হয়ে যায়, এই জন্যই রাখুন তো। এখন তো কি, আমি ম্যাজিস্ট্রেট, বড় চাকরি করি, আমার তো আপ্যায়ন, তাই তো এর জন্যই হচ্ছে। তুমি এগুলো বলে আমাকে লজ্জা দিও না, অন্যায় করে ফেলেছি। মানুষের চেহারা খুব বেশি সুন্দর। আমাকে কখনো কালো বলবে? আমার খুব কষ্ট হয়। আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি জানি। কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ। আপনি যখন আমাকে কালো বলেন, কলিজায় লাগে। আর কখনোই আমার কিছু বলবো না। আদর্শ স্বামী হয়ে আমি অবাক করে দিব। সত্যি? আই প্রমিস। বৌমা কোথায় তুমি? আমি শুনে আসি। যাও।